আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা এক্সেলের গুরুত্বপূর্ণ দুইটি ফাংশন নিয়ে আলোচনা করব, বি লুকআপ এবং হচ্ছে এস লুকআপ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। বি লুকআপ মানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল লুকআপ এবং এস লুকআপ মানে হচ্ছে আমাদের হরিজন্টাল লুকআপ। ঠিক আছে, তো বি লুকআপ হচ্ছে আমাদের ভার্টিক্যালি বা কলাম আকারে ডাটা কুজ করবে বা ডাটাকে লুকআপ করবে, এবং এস লুকআপ হচ্ছে রো আকারে ডাটাকে লুকআপ করবে। ঠিক আছে, তো আমরা প্রথমে বি লুকআপ নিয়ে আলোচনা করি। যেমন এই রেজাল্ট শিট থেকে আমরা বি লুকআপ করব। তো মনে করেন আমরা চাচ্ছি, আমরা যদি এখানে নাম লিখি, আমাদের মনে করেন এখানে সাইট লিখলাম, রহিম লিখলাম, তাহলে আমাদের এই পাশের রেজাল্টটা দেখাবে। তো আমি একটু হাইলাইট করে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়াল বি লুকআপ। বি লুকআপ দেওয়ার পর আমাদের হচ্ছে লুকআপ ভ্যালু দিতে হবে। এই লুকআপ ভ্যালুটা আমাদের দুইভাবে দেওয়া যায়। ডাবল কোটেশনের ভিতরে মনে করেন লিখে দিলাম সাইয়েদ, তাও হবে, অথবা আমরা যদি এখানে গড় সিলেক্ট করে দিই তাও হবে। কিন্তু আমরা হচ্ছে ডাইরেক্ট লিখে দিব না, কারণ ডাইরেক্ট লিখে দিলে এটা ফিক্সড হয়ে যাবে। আমরা হচ্ছে ডাইনামিক করব, মানে হচ্ছে গড়ের যার নাম লিখবো তার নামটাই দেখাবে। তাহলে আমরা এই সেলটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর আমাদের টেবিলের আমরা পুরো টেবিলের এটা আমরা সিলেক্ট করে দিব। কন্ট্রোল শিফট রাইট এরো ডাউন এরো দিলে আমাদের পুরো ডাটাটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের কলাম নাম্বার। আমি কোনটা দেখতে চাচ্ছি? আমি দেখতে চাচ্ছি জিপিএ। তাহলে জিপিএ কয় নাম্বারে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 নম্বর কলামে আমাদের জিপিএ আছে, সেজন্য দিতে হবে 11 নম্বর। তারপর একজেন্ট মেসেজের জন্য আমাদের দিতে হবে 0 অথবা ফলস লিখলেও হবে। দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এরপর হচ্ছে আমি যদি এখানে লিখি সাইদ, তাহলে আমাদের সাইদের রেজাল্টটাই দেখাবে 3.67। আমি যদি চাই করিমেরটা দেখতে, তাহলে এখানে লিখবো করিম, তাহলে আমাদের কার রেজাল্ট দেখাবে? করিম। করিম ফেল, সেজন্য আমাদের এখানে 0 দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা মনে করেন আমরা চাচ্ছি এখানে কোনো কিছু না লিখলে যেন হ্যাশ এন্ড বাই মানে নট অ্যাপ্লিকেবল না এসে অন্য কিছু আসুক। তাহলে আমাদের ইউজ করতে হবে ইফ এরর। তো আমি সরাসরি এখানে টাইপ করব কি বি লুকআপের আগে ইফ এরর। ঠিক আছে, দেওয়ার পর আমাদের ইফ এরর হলে আমাদের কি দেখাবে? ইফ এরর হলে মনে করেন আমাদের দেখাবে এন্টার ইউর নেম, এই লেখাটা দেখাবে। তাহলে আমরা যদি এন্টারে ক্লিক করি তাহলে আমাদের কি দেখাবে? এন্টার ইউর নেম। কিন্তু যদি আমি এখানে লিখি রহিম, তাহলে কিন্তু আমাদের রহিমেরটা দেখাচ্ছে, কিন্তু যখন খালি হয়ে যাবে তখন আমাদের দেখাবে এন্টার ইউর নেম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা এস লুকআপ নিয়ে আলোচনা করব। তো এস লুকআপ হচ্ছে বি লুকআপের বিপরীত, মানে এটা হচ্ছে রো আকারে ডাটা কুজ করবে। যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাই, এখানে আমরা লিখলাম ইকুয়াল এস লুকআপ লেখার পর আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে মনে করেন এটা এই ঘরটা। এরপর আমাদের টেবিলের হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু। এরপরে রো ইন্ডেক্স নাম্বার, আমরা কয় নাম্বার রোটা দেখতে চাচ্ছি? মনে করেন আমি দেখতে চাচ্ছি করিমেরটা, তাহলে করিম কয় নাম্বারে আছে? 4 নাম্বারে। তাহলে আমি দেবো এখানে 4। এরপর হচ্ছে আমরা এখান থেকে একজেন্ট মেসেজের জন্য 0 দিব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখন যদি আমরা এখানে বাংলা লিখি, আগে কিন্তু আমরা নাম লিখছিলাম, কিন্তু এখন লিখতে হবে উপরের কলামগুলোর নাম লিখতে হবে। যেমন আমি যদি এখানে বাংলা লিখি তাহলে আমাদের রহিমের বাংলা মার্কটা দেখাবে। ঠিক আছে, করিমের। এখন যদি আমি কি লিখি, ইংলিশ লিখি, তাহলে করিমের ইংলিশ মার্কটা দেখাবে। যেমন আমি এখানে লিখলাম ইংলিশ, তাহলে আমাদের করিমের ইংলিশ মার্কটাই দেখাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।